এর ভিতরে টাকা ছিল, সোনা ছিল, মোবাইল ছিল 3টা, লেগেছে সব নাই এখানে, কিচ্ছু নাই। আর এই মানি ব্যাগে টাকা ছিল সব। আমি সব সময় টাকা এখানে রাখি, সব খুলেছি দেখছ। সোনার কানের ভিতরে আমার টাকা ছিল, ওটা আমার ছেলের টাকা, এটা আমার টাকা। সোনা, এই যে মোবাইল, এই যে এই ব্যাগেও টাকা ছিল আমার ছেলের। 5 ভরি সোনা আর 1 লাখ টাকা। আমাদের 3 ঘর থেকে 2টা মোবাইল এই ডাকাতি করে সব নিয়ে গেছে, ঘর আমার তাস নাশ করে দিয়ে গেছে। বাবা, আমি বিধবা মানুষ, আমার কেউ নাই, ওই একটা ছেলে আর আমি। আমার স্বামী মারা গেছে, তারও টাকা পাই, সেটাও সে আমার স্বামী মুক্তিযোদ্ধা, সেটাও টাকা পাই, সেটাও রেখেছি জমিয়ে, নিয়ে গেছে বাবা সব আমার। আমরা থানাতে অভিযোগ দিয়েছি, তা যেন দ্রুত ওই চোরদেরকে ধরা হয়, আমার টাকা আর স্বর্ণ যেন আমাদেরকে বার করে দেয় বাবা। আমাদের কি থাকলো আর, আমাদের যে কিছুই নাই, আমরা কি করে চলবো বাবা? আমাকে রাস্তার ফকির বানিয়ে দিয়ে গেছে বাবা। আমরা বাসা থেকে ডাক্তারের কাছে গেছিলাম, যাওয়ার পরে বাসায় এসছি, দেখছি ভেতর থেকে মেন গেটটা লাগানো লাগানো তো একটা লোককে ডাকলাম, ড্রাইভারকে, আমাদের বাসার পাশে। ওই এসে পাঁচিল পার হয়ে দেখছে যে দরজা খুললো, বলছে খালা দরজা টরজা সব আপনাদের ভাঙা। এসে দেখছি বাবা বাসায় 5 ভরি সোনা নাই, 1 লাখ টাকা আমাদের নাই, আমরা কি করে খাবো? আমার ছেলের ব্যবসার টাকা আর বাড়ি ঘর তছনছ করে দিয়েছে। ডাকতে বলতেছে, বাবা আসো তো, ভেতর দিয়ে গেটটা আটকে দিয়েছে কে জানি, দেখো তো গেটটা খুলে দিতে পারো নাকি। আমি আসলাম, আসি দেখি তো গেটটা খোলার মতো কোনো বুদ্ধি নেই। পরে একটা রিক্সা ওখানে দিয়ে যাচ্ছে, রিক্সাটা আটকে, রিক্সার উপর দিয়ে আমি প্লাসে পার হয়ে ছাদে উঠলাম। ছাদ থেকে উঠে সিঁড়ি দিয়ে নামিয়ে দেখি ওদের গেটটা খুললাম, দেখি এগুলো দরজা দরজা সব খোলা। তা দেখি ওরা চিল্লাচিল্লি করতেছে, এগুলো তো ভাঙা ভুঙ্গা সব, কাপড় চোপড় একদিকে, এটা ওটাও একদিকে, এগুলো দেখলাম আর কি।